আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনি যদি এফডিআর বা ডিপিএস থেকে থাকে, সেই এফডিআর এবং ডিপোজিটের উপরে আপনি কি পরিমাণ লোন পাবেন বা এই প্রসেসটি কিভাবে আপনি লোন নিতে পারবেন, প্রত্যেকটি প্রসেস কিন্তু আজকে আমাদের ভিডিও থেকে অবশ্যই আপনি জানতে পারবেন। এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনার নির্ধারিত যে এফডিআর বা ডিপিএস আছে সেখানে মুনাফা বা আপনি যে লাভটি পাওয়ার কথা সেটা সচল থাকবে কিনা, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি। এছাড়া দেখতে পাচ্ছেন যে স্ক্রলিংয়ের মাধ্যমে আমরা যে সকল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত আপডেট অনুযায়ী আসে এবং আমরা আপলোড করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, চলে যাচ্ছে আজকের মূল বিস্তারিত আলোচনায়। আমরা প্রথমত যদি দেখব, একটু এই বিষয়ে একটু আমাদেরকে জানা উচিত। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে এফডিআর বা ডিপিএসের উপরে আপনি যে লোনটি পাবেন, আপনার নিজের এফডিআর বা ডিপিএস সঞ্চয় হিসাবের বিপরীতে ইসলামী ব্যাংক থেকে একটি লোন পাওয়া যায়। সেটা হচ্ছে, এটিকে বলা যায় যে ইনভেস্টমেন্ট কোয়াডাগনিস্ট অন ডিপোজিট বা লিয়েন ভিত্তিক বিনিয়োগ বলে। নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি বা যে প্রসেস সেটা আমরা নিচে আলোচনা করেছি। তাহলে প্রথমে জানবো এটা আসলে কি বা কীভাবে লোনটি দেওয়া হয়। প্রথমত হচ্ছে আপনার এফডিআর বা এমটিডিআর, যেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এমটিডিআর বলা হয় সাধারণত, যেটাকে আপনারা এফডিআর বলে থাকেন। আপনার এফডিআর বা এমটিডিআর ডিপিএস বা সঞ্চয় সেভিংস বন্ড লিয়েন যদি আপনার জামানত হিসাবে আটকে রেখে তার বিপরীতে ব্যাংক আপনাকে বিনিয়োগ বা লোন সুবিধা দেয়। মূলত হচ্ছে আপনার যে এফডিআর বা ডিপিএস আছে সেটা কিন্তু আপনার ব্যাংকে জমা রাখার পর এই টাকার উপরে কিন্তু আপনাকে লোন দিয়ে থাকে। এখন মূল ডিপোজিট ভাঙতে হয় না, এই ক্ষেত্রে আপনাকে যে মূল ডিপোজিট আছে সেটাকে ভাঙতে হয় না। মূলত সুবিধাটা কোথায়? যেমন আপনার একটা 5 লক্ষ টাকা লোন দরকার, কিন্তু আপনার ব্যাংকে অলরেডি 5 লক্ষ টাকা আছে। সেক্ষেত্রে আপনার মূল টাকা এবং আপনার 5 লক্ষ টাকা যে এফডিআরটি আছে সেই এফডিআরটি আপনাকে না ভেঙে আপনি উল্টো 5 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার নিজের কাজটি সম্পূর্ণ করে ফেললেন এবং ওই 5 লক্ষ টাকার উপরে প্রফিটও পাচ্ছেন, আর বিপরীতে যে 5 লক্ষ টাকা লোন নিচ্ছেন সেটার প্রফিটও দিচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে এখানে আপনি কোনো প্রকার কোনো কিছু না করেই 5 লক্ষ টাকা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজটি শেষ করে ফেলতে পারছেন। এখানে মূল বিষয়টা এটাই বোঝাচ্ছে, মূল ডিপোজিট ভাঙতে হয় না, ফলে আপনার আসল মুনাফা বা মেয়াদ অক্ষুণ্ণ থাকে। এরপরে বলছে এটি সবচেয়ে দ্রুত ও ঝামেলাহীন লোন সুবিধা, কারণ আলাদা করে গ্যারান্টর বা বাড়তি জামানতের প্রয়োজন হয় না। আপনার জমাকৃত টাকাই আপনার মূল জামানত। এর পরবর্তীতে বলা হয়েছে যে আপনি কত টাকা পর্যন্ত এর বিপরীতে লোন নিতে পারবেন। জমাকৃত টাকার আপনি যে টাকাটা এফডিআর বা ডিপিএস করেছেন সেই টাকার উপরে 80 থেকে 94% পর্যন্ত আপনি লোন সুবিধাটি পাওয়া যাবে। এবার হচ্ছে ডিপিএসের ক্ষেত্রে জমানো টাকার বিপরীতে 90% পর্যন্ত বিনিয়োগ সুবিধা নেওয়া যায়। আপনি ডিপিএস হচ্ছে একটা আর এফডিআর হচ্ছে একটা, যেহেতু ডিপিএসটা একটু লং টার্মের, সেক্ষেত্রে 90% পর্যন্ত আপনি লোনটি পাওয়া যাবে। সুনির্দিষ্ট শতাংশ ডিপোজিটের ধরন, এমটিডিআর, ডিপিএস, এমএসবি মেয়াদ ও শাখার নীতির উপর ভিত্তি করে আপনাকে লোনটি দেওয়া হবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি প্রফিট, মূলত হচ্ছে মুনাফার হার বা প্রফিট রেট। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকের মুনাফার হার সুনির্দিষ্ট বা স্থির ফিক্স থাকে না, যেটা আমরা সবাই জানি, কারণ এটি লাভ ক্ষতি ভাগাভাগির ভিত্তিতে চলে। তবে প্রতি বছর ব্যাংক একটি সাময়িক প্রভিশনাল প্রফিট বা মুনাফার হার ঘোষণা করে থাকে। এবার হচ্ছে সাধারণ ব্যাংকিং প্র্যাকটিস অনুযায়ী নিজের ডিপোজিটের বিপরীতে লোনের প্রফিট রেট সাধারণত আপনার এফডিআর এবং ডিপিএসের মুনাফার হারের চেয়ে 2 থেকে 3% বেশি ধরা হয়। যেমন ফিক্সড ডিপোজিট আপনার 8% যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে তার বিপরীতে লোনের জন্য আপনাকে দিতে হচ্ছে 10 থেকে 11%। এটি সাধারণত ধারণা, এটা একটি সাধারণ ধারণা। সঠিক হার জানতে অবশ্যই শাখা ভেদে ভিন্ন হতে পারে, বা বিভিন্ন আপনি যে শাখায় আছেন সেই শাখায় নিকটস্থ যে ইনভেস্টমেন্ট সেক্টর আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করে নেবেন। তবে প্রত্যেকটি ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনি বর্তমানে হচ্ছে ইসলামী ব্যাংকের এফডিআরের যে প্রফিট রেটটি সেটা হচ্ছে 9.5% 3 মাস অন্তর, এবং হচ্ছে আপনার যদি 1 বছরের জন্য করেন সেক্ষেত্রে 10%। তো এই ক্ষেত্রে আপনার যে পার্সেন্টেজ আছে এফডিআরের ওপর, সেই পার্সেন্টেজের থেকে 1 থেকে 2% বেশি কিন্তু আপনাকে লোনে দিতে হচ্ছে। এরপরে যদি আমরা দেখি, এছাড়া সাধারণ ঋণের তুলনায় এই ধরনের সিকিউর লোনের প্রফিট রেট অপেক্ষাকৃত কম, কারণ ঝুঁকি কম, নিজের টাকাই জামানত। প্রসেসিং ফি সাধারণত সামান্য বা অনেক ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে শাখাকে আপনার দিতে হয় না। তো এবার দেখবো যে আপনি জমাকৃত টাকার উপর আপনি কত % লোন পাবেন। এরপর হচ্ছে যে আপনাকে সুবিধাগুলো দেখাচ্ছি। এখানে যদি দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনার
বাম পাশে আমরা রেখে দিই জমা টাকা। মনে করেন আপনার ডিপিএস বলেন বা এফডিআর বলেন, এই টাকাগুলো আপনার জমা হয়েছে বা আপনি জমা রেখেছেন। এখন আপনি যদি 80% ব্যাংকের কাছ থেকে লোনটি পেয়ে থাকেন, সেক্ষেত্রে 1 লক্ষ টাকার বিপরীতে আপনি 80,000 টাকা লোন পাচ্ছেন। এবং যদি 90% লোন দিয়ে থাকে আপনাকে, সেক্ষেত্রে আপনি 90,000 টাকা পাচ্ছেন। এখন এখানে যে মূল ডিপোজিট অক্ষুণ্ণ থাকবে, মানে 1 লক্ষ টাকা কিন্তু আপনার 1 লক্ষ টাকার মধ্যেই থাকবে, আর কোনো প্রকার গ্যারান্টর লাগবে না। আর এই লোনটি ফেরত বা মেয়াদ পূর্ণ হচ্ছে যে আপনার সম্পূর্ণ হচ্ছে যে ডিপিএস বা এফডিআর এর উপরে নির্ভর করবে। যেমন হচ্ছে আপনার এফডিআর মেয়াদ যদি 1 বছর থাকে, সেক্ষেত্রে আপনি লোনটির মেয়াদও কিন্তু 1 বছর থাকবে। তবে আপনি চাইলে এর আগে কিন্তু লোনটি পরিশোধ করতে ফেলতে পারেন। 2 লক্ষ টাকা সেম এইভাবে দেখতে পাচ্ছেন যে 1,60,000 টাকা আপনি পাবেন 80%-এ। আপনি যদি 90% নেন 1,70,000 টাকা লোন পাচ্ছেন। মূল ডিপোজিট অবশ্যই অক্ষুণ্ণ থাকবে এবং গ্যারান্টর কোনো প্রকার লাগবে না এফডিআর বা ডিপিএস এর মেয়াদ পর্যন্ত। আপনি চাইলে এর আগে 2 লক্ষ টাকা পরিশোধ করতে পারেন। এবং এই 2 লক্ষ টাকা যে এফডিআর করেছেন, এফডিআর যে লাভটি সেটা কিন্তু প্রত্যেক 3 মাস বা আপনি যেই মাস অন্তর করেছেন সেই মাস অন্তর কিন্তু ডিপিএস এর লাভগুলো ঢুকতে থাকবে। এবার হচ্ছে 4 লক্ষ টাকার বিপরীতে যদি 80% লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 3,20,000 টাকা পাবেন। আর যদি 90% আপনাকে লোন দিয়ে থাকে, সেক্ষেত্রে 3,60,000 টাকা লোন পাবেন। এই ক্ষেত্রে আপনাকে এফডিআর এবং ডিপিএস এর মেয়াদ পর্যন্ত আপনি লোনটি পাবেন। সেটা 1 বছর বা 2 বছর, যত মাসের জন্য আপনি করেছেন ঠিক ততদিন পর্যন্ত আপনি লোনটি পাবেন। আর পরিশোধের ক্ষেত্রে হচ্ছে আপনি এর আগেই পরিশোধ করতে পারবেন। 5 লক্ষ টাকার বিপরীতে আপনি যদি 80% আপনাকে লোন দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 4 লক্ষ টাকা পর্যন্ত লোনটি পাবেন। আর 5 লক্ষ টাকা আপনি যদি 90% পর্যন্ত লোনটি দিয়ে থাকে ব্যাংক, সেক্ষেত্রে আপনি 4,50,000 টাকা পর্যন্ত আপনি লোনটি পাবেন। এই ক্ষেত্রে আপনাকে মূল ডিপোজিট আপনার যে 5 লক্ষ টাকা এফডিআর করেছেন সেটা কিন্তু কখনো থাকবে, এটা কোনো প্রকার কিছুই হবে না এবং গ্যারান্টার আপনার প্রয়োজন নেই। আর এর বিপরীতে আপনাকে অবশ্যই যে মেয়াদ আছে মেয়াদের পূর্বে আপনি লোনটি পরিশোধ করতে পারবেন। এছাড়া হচ্ছে মাসিক কিস্তিতে ঠিক সেম মেয়াদ পর্যন্ত আপনাকে কিস্তি অনুযায়ী লোনটি পরিশোধ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি পূর্বে বা খুব দ্রুত সময়ের মধ্যে লোনটি পরিশোধ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত যে বাড়তি যে টাকাটা দিতে হচ্ছে সে টাকাটা দিতে হচ্ছে না। এর বাইরে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার 5 লক্ষ টাকার এফডিআর উপরে যে লাভটি ঢুকছে, সেই লাভটি কিন্তু অটোমেটিক্যালি ঢুকতে থাকবে এবং আপনি লোন পরিশোধের ক্ষেত্রে যে বাড়তি টাকা দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এফডিআর এর লাভ বা লোনের বাড়তি টাকা তেমন একটা পার্থক্য দেখা যায় না। আশা করি এই চারটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এইবার হচ্ছে যে এই লোনটির সুবিধা সম্পর্কে একটু আলোচনা করি। আসলে এই লোনটি যদি আপনি নেন, সেক্ষেত্রে কারা এই লোনটি নিতে পারেন বা এই লোনটির সুবিধা কী? তো এই লোনটির মূলত সুবিধা হচ্ছে যে দ্রুত লোন প্রক্রিয়া। আপনি যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, অনেকে হচ্ছে যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, তবে চাচ্ছেন যে অন্য কোনো কাজে আপনি আলাদাভাবে টাকা নিয়ে কাজ করার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই লোনটি আপনার জন্য। আপনার ব্যাংকের টাকা অক্ষুণ্ণ থাকবে এবং আপনি বাড়তি টাকা দিয়ে আপনি আপনার কাজ সেরে ফেলতে পারবেন। গ্যারান্টর লাগে না, সেক্ষেত্রে হচ্ছে যে এটার কোনো গ্যারান্টার বা জামিনদার নেই, আপনি নিজেই গ্যারান্টর, নিজের টাকাই গ্যারান্টর। ডিপোজিট ভাঙতে হয় না, যেমন আপনার যে টাকাটা আমরা একটু আগে বলেছি, যে টাকাটা আপনি জমা রেখেছেন সেই টাকা ভাঙতে হয় না। আপনার মূল মুনাফা চালু থাকে, মানে আপনি যে টাকাটা জমা রেখেছেন সেই টাকার উপরে মুনাফা চালু থাকে এবং মুনাফা চলতেই থাকবে। ক্রেডিট স্কোর রেট বা সিআইবি রিপোর্ট তেমন কড়া করে যাচাই করা হয় না, কারণ ব্যাংকের এই ক্ষেত্রে ঝুঁকি কম। আশা করি বুঝতে পেরেছেন এই লোনটি কাদের জন্য, এবং এই লোনটি নেওয়ার জন্য আপনাকে নিকটতম ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।